তার খাওয়া দাওয়ার পর যেমন আনন্দ লাভ হয়, তোর গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। দীর্ঘদিন একটা লোক খেতে পায় নাই, তারপরে ভোজ বাড়িতে ভোজ পেয়েছে, তার কত আনন্দ হবে। একটা বন্ধা নারী যদি হঠাৎ সন্তান পাই করলে সেই মায়ের যেমন আনন্দ লাভ হয়, তোর গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। জিজ্ঞাসা করেছিলাম, যেটা উত্তর দিয়েছেন সেটা আপনারা শুনলেন বসে বসে। তোর কথার মধ্যে যদি ধরি কি এখন আমরা পেলাম কি দেখলাম, আমি অঙ্ক করছে। প্রথম জিজ্ঞাসা করছিলাম, ক্ষত্রিয় হয়ে তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করলে কেন? উত্তরটা শুনলেন আপনারা, আমিও শুনলাম বসে বসে। একটা কথাই আছে, টোকর কখনো টাকে চুল বেরোয় না, আর মেঘের গর্জন গাবজটা ঢাকে ঢাকা যায় না। আমাকে দেখে লক্ষ্য করছো আমি খারাপ মানুষ, আমি অর্জুনের রথের সারথি? একটা জিনিস ভেবে দেখেছো কোনোদিন, আমি যদি খারাপ মানুষ হতাম আমাকে লোকে পুজো করতো না? তাহলে তুমি ভালো মানুষ হলে দুর্যোধনের তো পূজা হতো। এইখানে দাঁড়িয়ে আলোচনা করছে, আমার মেয়েকে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিলে কেন? ওরে জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে, ওটা ভগবানের হাত নাই। খুব লক্ষ্য করে দেখবেন, আমাদের যে ইন্দ্র রাজা, দেবতার রাজা ইন্দ্র, সে বিয়ে করেছিলেন একটা দানবের মেয়েকে, তার নাম ছিল শচী, পুলমা দৈত্যের কন্যা। তাহলে জন্ম হোক তথা কর্ম হোক ভালো, একটা দানবের ঘরে একটা ভালো ভক্ত জন্ম নিতে পারে, নাম হচ্ছে প্রহ্লাদ। হিরণ্যকশিপুর ঘরে জন্ম নিয়েছিলেন ভক্ত প্রহ্লাদ। হিসাব করে দেখ, তারপরে কথাগুলো বললে পরে ভালো লাগবে। তা বলছে বাবা, কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না, খচর খচর করে অনেক কিছু বলছে। তো বলাটা খুব সুন্দর হচ্ছে, তার না বললে হবে না। দুটি ছেলে এচট ছোটা ছুটল। আমার বাবা একদিন আমাকে বলছে, রসরাজ গরু বিচে দিয়েছি রে। গরু বিজলে চাষের সময় গরু বিজলে হবে? একদিন আমাদের পাশেই পাঠানপাড়া বলে একটা গ্রাম আছে, বড় চাষার গ্রাম। যে শুনতে পেলাম এক ব্যক্তি গরু বিজবে দিয়ে গেলাম, গরু দেখলাম পছন্দ হয়ে গেল, গরু ভালো, 1,20,000 টাকা দাম বললো। আমি বললাম 1,10,000 দেবো। বলে হবে না, 1,20,000 দিতে হবে। আমরা বয়তে কেমন? বলে নাঙ্গলের যেমন তেমন মইয়ে আগুন। বাবারে এ গরু আর রাখা যাবে না। বাবাকে ফোন করে বললাম টাকা নিয়ে এসো, গরু পছন্দ হয়ে গেছে। গরু নিয়ে চলে গেল। আমাদের ঘরে যে ছেলেটা কাজ করে, সে ছেলেটা লাঙ্গল জুড়েছে, লাঙ্গল দিয়েছে, দিয়ে মই জুড়েছে, আর গরু দুম করে শুনিয়েছে। মালিককে ফোন লাগালাম, হারে এত টাকা দিয়ে গরু কিনলাম, তুই বললে যে? বলে আমি তো ঠিকই বলেছি, লাঙ্গলের যেমন তখন মই আগুন, মই জুড়ে শুয়ে পড়বে, পেট তলায় আগুন না দিলে উঠবে না। আপনি উল্টো করে বুঝলে তো আর হবে না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললাম ডাক্তার সর্বনাশ হইল। বলে কি? 1,20,000 টাকা গেল। কি হয়েছে? বললাম গরু মই জুড়ে শুয়ে পড়ছে। বলে অসুবিধা নাই, আমি ঠিক করে দুটো টয়লেট দিল। বলে প্রথম 500 দিয়ে দেখবি, যদি না হয় 1000 দিবি। ঠিক আছে। জ্যাকেটের পকেটে ভরিয়ে নিয়ে গরু দুটো নিয়ে মাঠে গেলাম। দেখলাম আমার বাড়িতে যে কাজ করে সে আসবে, সে আর পৌঁছায় না। বাবা বলছে, আরে গরু কি হবে? আমি নিজেই বলবো, আজ দেখি কি হবে। চাষা ছেলে তো বলছি। গরু জুড়ে দিলাম, গরু ভালো বইছে। চাষ করে দিলাম, চাষ করার পরে মই জুড়েছি। মই জুড়িছে আর দুম করে শুয়েছে গরু। হঠাৎ মনে পড়েছে আমার বন্ধুর ওষুধ দেওয়া 500 আছে। 500 মানে বড় লঙ্কা বেটে ট্যাবলেট করা আছে, আর 1000 মানে ধানি লঙ্কা। 10,000 লোকের রান্নাতে একটা দিলেই কাজ হবে। দুটো ট্যাবলেট 2 পকেটে ভরা। একটা নিয়ে লেজটাকে তুলে পাছাই গুঁজে নিয়েছি, আর গরু দরাম করে উঠেছে। উঠবি তো ওট, মই জন নিয়ে এক দড়ি বাড়িতে উঠেছে। আমি মাথায় হাত দিয়ে ভাবছি, গরু যদি এত দর, আমি গরু ধরবো কি করে? হঠাৎ মনে পড়েছে আরো একটা ট্যাবলেট আছে, আমার পাছাই লাগাই, তাহলে আমি আরো ধরতে পাই। গরু যদি 500 দিয়ে এত দরে, তাকে ধরতে 1000 লাগে, তার ধরা যাবে না।
তোকে 500 দিলে যদি এত দৌড় চাইতে 1000 দিলে কত দৌড়বি? যেখানে দাঁড়িয়ে আছি ওইখানেই দাঁড়িয়ে আছি, সরবো না লড়বো না। বলছো খুব কথাগুলি, বিশ্ববধ, দ্রোণাচার্যবধ, কর্ণবধ, জয়দ্রথবধ, অভিমন্যুবধ। একটা কথাই উত্তর করে দিতে পারি, গান এক কথাই উত্তর, অত বেশি খাটার দরকার নাই। দেখবেন যারা উকিল তারা বদ 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 করে খুব বকে, কিন্তু যে হাকিম সে বকে সেই উপরে তক্তার উপরে চেয়ার আছে, তার উপরে টেবিল বসে আছে। যখনই দেখবেন বেশি বকা ঝকা হচ্ছে, হাতুড়ি করে ঠুকে দেবে, মুখে কথা বলে। কি বলে গো? অর্ডার অর্ডার, ঠুকে দিলে হাতুড়ি। এবার যখন রায় দেবে তখন সে রায় দেবে। তাই এক কথাই হইলে আমি দু কথাকে যাব না। আপনাদের গ্রামে এমন কোন গাছ আছে যে তাল গাছ তাকে জড়িয়ে বট গাছ আর পাকুড় গাছ লেগে আছে? আছে? আচ্ছা মনে করেন আমার তাল গাছটা কাটতে হবে, তাহলে ওই গাছ দুটো বাঁচবে? বাঁচবে না, কারণ তাল গাছ কাটতে গেলে ওই গাছ দুটো তাকে কাটতে হবে। কেন বলেন? জড়িয়ে ধরে আছে বলে এই গাছ দুটো আগে কাটা পড়বে। তাই অধর্মরূপী দুর্যোধনকে ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ এরা জড়িয়ে ধরেছিল, এদের দোষ নয়। এর জন্য আগে এরা কাটা পড়েছে, পরে তুমি কাটা পড়বে। তুমি পড়ো নয়, পড়বে। বলছো দ্বিতীয় নম্বর জিজ্ঞেস করলাম, বলো জলের তলায় ডুবে থাকা যায় কি করে? আরে বাবা, যে দুর্যোধন সে জলের তলাতেই ডুবে থাকে, তার নাম হচ্ছে কাম। কাম ডুবে থাকে জলের তলায়, সে থাকে লবণ সাগরের জলে, এ ডুবেই থাকে। এর সোজা উত্তর হচ্ছে, একটা ছেলে যখন মায়ের গর্ভে থাকে জলের ভেতরেই তো থাকে। 10 মাস 10 দিন যে একটা বাচ্চা মায়ের গর্ভে থাকে, সে তো প্যাকেটের ভিতরে জলের ভেতরেই ডুবে থাকে, বেঁচে থাকে কি করে? খুব ভালো করে ভাবো, তাহলে বুঝতে পারবেন। যা বললো ঠিক বলছে নাকি? যা বললো বেশ। আমার একটা পাঁচালি শোন, তাহলে তোর যা প্রশ্ন উত্তর হয়ে যাবে মনে হয়। এত খাটার দরকার নেই, এক পাঁচালিতে গান। ওরে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে আমাকে যে সে পাই না, আমাকে জোর করে কেউ কোনোদিন পাই নাই। আমাকে পেতে হইলে জোর করে নয়, জোর করে হয়, জোর করিয়ে নয়, জোর করে হয়। হাত জোর করিয়ে দাঁড়া, আমাকে পেতে হইলে জোর করিয়ে হবে না। আমি জাত তার বাড়ি যাই না, আমি জাত তার বাড়ি যাই, আমি জাত তার হাতে খাই না। আমি জাত, আমি তার হাতে খাই, আমি জাত তার হাতে খাই না। আর সত্য কথাই, আমি কারো হাতে খাই না। সত্য বললাম, আমি কারো হাতেই খাই না। রান্না যে করবে করুক, আমার হাত আছে, আমি পরের হাতে খেতে যাবো নাকি? এর নাম কবি গান। ওরে কৃষ্ণ নামে পাগল হলো যারা, যেমন রতনেতে রতন চেনে গো, চোরে চেনে চোর, শুকরেতে কচু চেনে, আরে কোকিলে চেনে ভোর। একজনে ব্রাহ্মণ আমার বাজারেতে গেল, এক মেছনি মাছ বিক্রি দেখিবারে পেল। একটা বাটখারা
সেটা পাথর। ব্রাহ্মণ বলে বাটখারাটাই আমার হাতে দিবে। মেছনি বলে মাছ বিক্রি বন্ধ হয়ে যাবে। ঠাকুর মশাই জানাই কথা সবই বলে এই বাটখারাই তোর সব মাছ ওজন হবে বলে সব। কেউ যদি 50 মাছ আমার কাছে নেয় এই বাটখারাই দেখো ওজন হয়ে যায়। কেউ যদি 1 কেজি মাছ নেবে জানি এই বাটখারাই ওজন হবে গুণমণি। বাটখারাটা ভালো, একই বাটখারাই 100 নিলেও হবে, 1 কিলো নিলেও হবে, 500 নিলেও হবে। ব্রাহ্মণ 1 সেট বাটখারা কিনে এনে দিয়েছে বলে ভাববে পাথরখানা হাতে তুলে দিয়েছে। এটা পাথর নয়, এটা শালগ্রাম শিলা। ব্রাহ্মণে মস্তকে ধারণ করে ঘরের মধ্যে গিয়ে ও বাবাদের সিংহাসনে দিয়েছে বসাই। প্রতিদিন পূজা করে। একদিনে ব্রাহ্মণকে স্বপ্ন দিচ্ছে, বলছে আমি মাছের গন্ধে ভালো ছিলাম রে, তোর বাড়িতে আমি ভালো নেই, আমাকে তুই মাছের গন্ধই দিয়ে আয়, আমি মেছনির কাছে ভালো ছিলাম। বলে ভগবান তোমাকে আমি সার করেছি, তোমাকে তো ছাড়তে পারি না। বলে দিয়ে আসবি না? কাল সকালে বউটা তোর যাবে দেখো মারা, আমায় ছাড়তে পারছিস না। ব্রাহ্মণে জানাই আগাগোড়া। পরের দিনে সকাল বেলায় যখন ব্রাহ্মণ উঠে গেছে, ব্রাহ্মণ তাকিয়ে দেখে বউটা মরে পড়ে আছে। আবার 10 দিনে পরে ব্রাহ্মণের কাছে কয় ঘরখানা পুড়িয়ে যাবে তোরে গো জানা। বলে যা যা যাবে যা, ভগবান তোমাকে সার করেছে, তোমাকে ছাড়বে না। 10 দিনে পরে বাবা ঘরে আগুন লাগলো। ব্রাহ্মণে শালগ্রাম শিলা ভগবানকে একটা ঝোলাতে ভরিল। ঝোলাখানা কাঁধে লইয়ে অগ্নি চলে যায়। সন্ধ্যাবেলায় একটা বড় জঙ্গলে পৌঁছায়। জঙ্গলেতে একটা শিব মন্দির ছিল পাছাতে, সেখানে ব্রাহ্মণ দাঁড়ালো। এইখানে থাকবো বলে ইচ্ছা প্রকাশ করলো। পান্ডার দল থাকতে দিল সকালবেলা ভাই। শিবের গায়ে গয়না ছিল চুরি হয়ে যায়। চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ হলো। শেষকালে গয়নাগুলো শিবের ঝোলাই পেল। ঘাতক দেখে ব্রাহ্মণের হাত কেটে নেয়। ব্রাহ্মণ আমার বসে বসে কাঁদে মহাশয়, কেউ আছো আমার মতো গো, ঝোলাখানা গলায় পরিয়ে দেবে। আজ আমার হাত নাই বিশ্ব ভবারে নবে। একজনে কৃপা করিয়ে ঝোলাখানা ভাই গলার মাঝে পরিয়ে দিল। জানেন মহাশয়, ব্রাহ্মণ আমার গলায় নিয়ে চলিতে লাগিল। হা কৃষ্ণ করুণা সিন্ধু গোপেশ গোপিকা কান্ত নম ব্রহ্মণ্য দেবায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় কৃপা করো কৃপা করো হে ভগবান, আমি যেন রাখতে পারি তোমারও সম্মান। কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ আমার রাস্তায় চলেছে। পাশে একটা সরোবরে দেখতে পেয়েছে। সরোবরে একটি মাত্র ফুল ফুটে আছে। মনে মনে ব্রাহ্মণ আমার দাঁড়িয়ে ভাবিছে, মনে ভাবছে যেদিন হাত ছিল সেদিন এই ফুল ছিল না, আর আজকে ফুল আছে আজ আমার হাত নেই, দেব কেমন করে? ভাবতে ভাবতে ব্রাহ্মণে জলেতে নেমেছে। এক গলা জলে গিয়ে হাজির হয়ে গেছে।
পুষ্পের কাছে দাঁড়াই এলো জানেন মহাশয়, দাঁত দিয়ে পুষ্পটাকে যত্ন কেটে নেয়। ও বাবা রে, দাঁত দিয়ে পুষ্প কেটে নিল। ধীরে ধীরে ওই ব্রাহ্মণ উপরে আসিল, উপরে এসে বাবা মস্তকেতে দেয়। গো আর কি আমি থাকতে পারে গোবিন্দ গোসাই, সামনে এসে দাঁড়াই এলেন সেই ভগবান। করজোরে ব্রাহ্মণ আমার দাঁড়াই মতিমান, ভগবান এই এতদিনে তোমার কৃপা হলো, আজকে দেখো আমার ভগবান সব চলে গেল। ভগবানে হাসতে হাসতে কইছে তখন, আরে বেটা তোর সব চলে গেছে, তোর হাতও তো ছিল না, জোর হাতে দাঁড়ালি কি করে? তোর হাত দুটি তো কাটা গিয়েছে আজকে ভোরবেলায়, তাতে তুই জোর হাতে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, হাত দুটি কোথায়? ভগবান মাথায় হাত দিয়ে বলল, যদি কেউ করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তাতেও যদি না ছাড়ে পাস, আমি হয় তার দাসানু। ওটাই অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় গো সদেব। একদিন রাজা যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিলেন, তার নাম হচ্ছে রাজসূয় যজ্ঞ। এই যজ্ঞ শেষে অনেক লোককে সেবা দিয়েছে। আপনাদের যে হরিনামের কালকে দিবারাত্রি দুই রকম অনুষ্ঠান চলছিল, এখানে বহু লোকের সেবা হয়েছে। সেবা করার যে পাতাগুলো সেগুলো আপনারা কি করেছেন? নিশ্চয় ফেলে দিয়েছে। যুধিষ্ঠির লোকজন সেবা করানোর পরে পত্রগুলো ফেলে দিল। একটা বেজি এসে ওই উচ্ছিষ্ট পত্রগুলো যেগুলো ফেলে দিয়েছে ওইগুলোতে বদন ঠেকাচ্ছে। অর্ধেকটা সোনার মতো, অর্ধেকটা বেজির মতো। বেজিটার অর্ধেকটা সোনা। যুধিষ্ঠির গিয়ে বলছে, আচ্ছা বেজি বল, আপনার অর্ধেকটা সোনা কেন? বলে, আমি একটা রাজার যজ্ঞে গিয়েছিলাম, তার যজ্ঞে একটা উচ্ছিষ্ট পত্রে বদন দিয়েছিলাম, দিয়ে অর্ধেকটা সোনা হয়ে গেছে। আজকে আবার এলাম আপনার যজ্ঞে পুরোটা সোনা করে নেব, কিন্তু আর হলো না গো। বলে কেন? বলে আপনার যজ্ঞটা ঠিক হয় না। বলে আমাদের বাড়িতে যজ্ঞেশ্বর বসে আছে কৃষ্ণ, আর আমাদের যজ্ঞ ঠিক হয় নাই। তাড়াতাড়ি আমার কাছে এসে যুধিষ্ঠির জিজ্ঞেস করছে, আচ্ছা ভগবান আমাদের যজ্ঞ ঠিক হয় নাই? আমি বললাম হয়েছে, আর একটু বাকি আছে। বলে কি বাকি আছে? বলে সব তো হয়েছে, কিন্তু এখনো বৈষ্ণব সেবা হয় না। সব হলো, এখনো বৈষ্ণব সেবা হয় না। যুধিষ্ঠির বলছে, কোথা পাবো বৈষ্ণব? অর্জুন গিয়ে বলছে, ভগবান বৈষ্ণব চিনবো কেমন করে? বৈষ্ণব চিনিতে না রে দেবেরও সকতি, দেবদারা চিনতে পারে না বৈষ্ণব, আমি চিনবো কি করে? নয়নতে ঝট্ট বাড়ি বদলেতে নাম, কাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। কৃষ্ণ নাম বলতে বলতে নয়ন বাড়ি ঝরবে। বৈষ্ণব বলে তাকে তুমি নেমন্তন্ন দেবে। এই বলে অর্জুন আমার বাড়ি হয়ে গেল। এক মুচি বনের কাছে গিয়ে যতনে দাঁড়ালো। এই মুচিটার নাম মহাভারতের দু রকম, একদিকে বলছে রোহিদাস মুচি, অন্যদিকে বলছে বাল্মীকি মুচি। দুটি নাম। কাছে গিয়ে দেখছে ঝরঝর করে নয়নে বাড়ি ঝরছে, আর জুতো সেলাই করছে, আর বদনে কৃষ্ণ নাম।
অর্জুন দাঁড়িয়েছে, বলছে বৈষ্ণব, বলে কে তুমি? বলে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। কি জন্য? বলে আমার বাড়িতে আপনাকে একবার সেবা করতে যেতে হবে। বলে যাবো। তুমি যখন রাজার ছেলে, আমি যখন মুচির ছেলে, রাজার বাড়িতে খেতে পেলে যাবো না, তাই বললে হয়? যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? তুমিও তো আমার বাড়ির অতিথি, অতিথি মানে নারায়ণ, তাহলে তুমি আমার বাড়ির অতিথি, আমার বাড়িতে আগে সেবা করো। আমার বাড়িতে আগে সেবা করো। অর্জুন চিন্তায় পড়ে গিয়েছে, মুচিবরের বাড়িতে সেবা নিতে হবে। বলে এখানে তো হবে না, এটা আমার দোকান, চলো আমার ঘরে। বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা কাঁচা চামড়ার আসন পেতে দিয়েছে। এর বাড়িতে তো আর ভালো আসন নেই, একটা কাঁচা চামড়া পেতে দিয়েছে। অর্জুন বসতে গিয়ে কৃষ্ণ বলে নাকে হাত দিয়ে। আপনারা এখানে যতজন বসে আছেন, কিসে বসে আছেন? কাঁচা চামড়া না পাকা চামড়া? গান শুনলেই তো হবে না, গান করলেই হবে না, মানুষকে কিছু দিতে হবে। ও মা, তোমরা কিসে বসে আছো? মধুকৈটবের মেঘ থেকেই মেদিনীর জন্ম হয়েছে। আজ পর্যন্ত কোন ব্রাহ্মণ যদি যজ্ঞ করে, বালি পেতে দেবে, তার উপরে কাঠ, তার উপরে আগুন। কেন? মধুকৈটবের চামড়া পুড়িয়ে যাবে। তাহলে আপনারা বসেছেন কিসে? সবাই আমরা কাঁচা চামড়ার আসনে বসে থাকি, কিন্তু বুঝতে পারি না। অর্জুন কিছুক্ষণ বসে থাকার পরে ওই বাল্মীকি মুচি বলছে, অর্জুন সেবা করতে হলে একটু স্নান করবে না? বলে কোথা করবো? বলে আমাদের পুকুর আছে, মুচির পুকুর। তাড়াতাড়ি অর্জুনকে নিয়ে গিয়ে পুকুরটা দেখিয়ে দিয়ে বাল্মীকি মুচি ঘরে চলে এসে অর্জুন তাকিয়ে দেখছে শুধুই চামড়া ভিজে নাই, ভিজে আছে। মুচির পুকুর আর কি হবে, চামড়াই যে ভিজে থাকবে। অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি করা যাবে, কি করে স্নান করবো, শুধুই তো চামড়া ভিজে আছে। লাভ মেরে নেমে পড়েছে জলে, জয় কৃষ্ণ বলে লাভ মেরে দিয়ে জলে ডুবেছে। চোখ খুলে দেখছে 33 কোটি দেবতা ওই পুকুরের জলের তলায় বাস করে। আপনারা ওই পুকুরে কোনোদিন স্নান করেছেন? যে পুকুরের চামড়া ছাড়া কিছু নাই, ও পুকুরে শুধু চামড়াই ভিজে আছে। আমরা যত পুরুষ জাতি সব চামড়া ভেজানো পুকুরেই স্নান করি। স্নান করতে যাই, স্নান করি, কিন্তু চোখ খোলার ক্ষমতা থাকে না। চোখটা খুলতে পারলি গোবিন্দ দর্শন হতো, পারলাম না গো। এর থেকে বাবার খুলে বলা যাবে না। এর থেকে যদি নিতে হয় তাহলে একটু সাধুগুরু বৈষ্ণব আশ্রয় করতে হবে। এত দূর পর্যন্ত আমি বলতে নামে যার অভিরুচি, অসুচি হয় না সূচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের বিশেষ। আমার নামের দাম দেখেছ? কোনো মুচি যদি সূচি হয়, যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ নামের গুণ, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। আমার নাম যদি কেউ নিয়ে থাকে, সে যেগুলি জন্মাক না কেন, সে সূচি অবস্থায় থাকবে। নামে যার অভিরুচি, অসুচি হয় না সূচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের বিশেষ। ও যার চরণ ধরে করে সেবা স্বয়ং পাণ্ডব। একদিন গোবিন্দ দয়াময় একটা বালকের বেশ ধরে তারা করে গিয়ে
প্রাণের দুয়ারে। মা দুটি খেতে দাও না, বড় খিদে লেগেছে গো। বলে কে রে বাবা তুই? বলে আমি একটা বাচ্চা ছেলে গো, অনেকদিন খাই নাই, দুটি খেতে দাও না। বলে একটু অপেক্ষা কর, তোর বাবা ফিরুক, তারপরে তোকে খেতে দেবে। যখন বাবা ফিরলেন দেখছে ঝোলাখানা খুলে দেখছে বাবার ঝোলায় কিছু নাই। মা চিন্তা করছে, ভগবানের কথা স্মরণ করছে, ভগবান আমাকে এমন একটা ঘরে জন্ম দিয়েছে, বাড়িতে একটা মানুষ এলে তাকে আমি যত্ন করতে পারি না। এর জন্ম নেওয়ার থেকে না নেওয়া ভালো ছিল। মা আমার ঝোলাখানা কাঁদেতে লাগায়, বের হইয়া গেলে সেদিন জানি গো ভিক্ষায়। এ বাড়ি সে বাড়ি করে অনেক বাড়ি গেল, মা জননী কারো কাছে ভিক্ষা নাহি পেল। শেষকালে মনে মনে ভাবছে প্রাণে আর দরকার কি আছে, এ জীবন আর আশা নাই, নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণটা বিসর্জন করে দেবে। অতিথি সেবা দিতে পারবো না, এই জীবনের দরকার কি আছে। চলে যাচ্ছে মা নদীর দিকে, এমন সময়ে দেখতে পেয়ে যায় একটা দোকানি বসেই আছে, যত্ন করিয়ে দোকানটা সাজায়। তাড়াতাড়ি ছুটি গিয়ে বলছে কিছু দাও না, আমার বাড়িতে একটা অতিথি এসেছে। বলে তুমি কিছু দাও? বলে আমার দেবার মতো কিছু নাই, দেখছিস আমি একটা ছিন্ন বসন পরিধান করে একটা ছেঁড়া কাপড় পরেছি। বলে তোমার কাছে ভালো জিনিস আছে আমি দেখতে পাচ্ছি তো। বলে দেখতে পাচ্ছিস, কি দেবো তোকে? তোমার দুটি পয় ধর, আমার কথা ধর, একটা কর্তন করে দাও মা। তোমার বক্ষের মাঝখানে দুটি পয়োধর আছে, একটা কেটে দাও। মা চিন্তা করছে দেহ তো গোবিন্দেরই দান। আসতে ভাই, আমি কথা বলছি তখন আরো জোরে বাজা। একটাকে যদি কর্তন করে দাও তাহলে তোমরা কিছু বলে দেবে? বলে হ্যাঁ দেবে। তারা করে দোকানিকে বলছে একটা ছুরিকে দাও। ছুরিখানা করে নিয়ে মা জননী যেই নি বাম দিকের স্তনখানা কেটে নিলেন তিনি, একটা পত্রের উপরে চাপাই গিয়ে সেজন্য ছেলের হাতে দেয়। বাবা রে, যদি মা হিসাবে নিস তাহলে উত্তম জায়গা পাবে, আর যদি অন্যভাবে নিস তাহলে নরকে চলে যাবে। কেটে যখনই হাতে তুলে দিয়েছেন থরথর করে কাঁপছে, ভোলা না এটা অন্য কেউ নয়, শিব। বলে মা এটা তো আমি চাই না, তুমি সর্বনাশ করে দিলে, মাথার উপরে চলে যাবে। আজকে শুধু নেব না, এই মাথাটা আমি ধরে নিলাম, যতদিন চন্দ্র সূর্য পৃথিবী থাকবে তোমার এই জিনিস আমার মাথার উপরেই থাকবে। সঙ্গে সঙ্গে স্তনমাণ্ডটি নিয়ে মৃত্তিকার মধ্যে স্থাপন করে দিলেন, ত্রিশূল দিয়ে গর্ত করে মৃত্তিকার মধ্যে পতিত করে দিলেন, পুঁতে দিলেন। আর সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বৃক্ষের জন্ম হলো, তার নাম হচ্ছে শিবফল, যাকে আমরা বেল বলি। আজ পর্যন্ত দেখবেন শিব পুজো বেলের পাতা ছাড়া হবে না। এই বেল পাতা শিবের মাথায় এক পাতা চাপিয়ে দেন, শিব সন্তুষ্ট। ওই দিন থেকে শুরু হয়ে আছে
বাড়ি ফিরে এসে চাল ডাল নিয়ে রন্ধন করে ছেলেটাকে বসে বসে, বাবা এবার সেবা করো। সেবা করতে ছেলেই আমার বসে, সেবা করতে বসেছে। মা, আমাদের দেশের মানুষ এগুলো জানে না। নদীয়ার দিকে যখন যাবে তখন মায়েদের কাছে এগুলো শিখতে হবে। বাইরে থেকে আমরা যখন দণ্ডস্নান করতে যাই, আমাদের খাবার টাবার সব সজিয়ে দিলেন, তারপর একটা ধূপবাতি ধরিয়ে নিয়ে এসে গলায় কাপড় দিয়ে সবাইকে ধূপবাতি দেখিয়ে বলে এবার সেবায় বসুন। বাবা, আমাদের দেশে কোনো মানুষ সেটা জানে? অতিথি যদি নারায়ণ হয়, নারায়ণকে সেবা দিলে ধূপ প্রদীপ দিতে, এটা জানো না? আমরা তো দিই না, কিন্তু নদী আবাসী ওরা দেয়। আজ আমরা প্রোগ্রাম করতে গিয়ে দেখি আমাদেরকে সবকিছু দেওয়ার পরে মা এসে প্রদীপ ধূপ নিয়ে আমাদের বদনের গায়ে দেখি, প্রভু এবার সেবা। আমরা পারি, আমাদের দেশের মানুষকে আমরা এত বলে শেখাতে পারি। যখনই উঠতে গিয়েছে, বক্ষটা পত্র দিয়ে বাঁধা ছিল, পাতা দিয়ে বাঁধা ছিল, একটা পাতা ফেটে গিয়ে রক্ত ঝরে গিয়ে লাফিয়ে উঠে পড়েছে। আর খাবো না। বলে কেন বাবা? আমি আর সেবা নেব না তোমার বাড়িতে। কেন রে? অসুচি হো ইলে নারী সেবা দিতে মায়ে মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বাচ্চারে আমি তো যা ভাবছিস আমি সেটা নয়, আমি অসুচি নয়। ও মা, একটা ভালো কথা শোনা হলো, অসুচি হলে পরে ওই 4 দিন স্বামীকে পর্যন্ত জল দিতে নাই, তাতে ক্ষতি হয়। আমাদের দেশের এই কথাগুলো, শাস্ত্রের কথাগুলো আমরা মান্যতা দিই না বলে আজকে দেশের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে। বলে বাবা খাবি না? তুই যেটা ভাবছিস আমি সেটা নয়। অন্তর্যামী গোবিন্দ বসে বললেন সেবাই। সেবা করার পরেই উঠে বলছে মা এবার ঘুম এসছে, ঘুমাবো। তারা করে ছেলে লইয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে কাপড় দিয়ে বিছানা করি, ঘুমিয়ে যা তাড়াতাড়ি। ঘুম আসে না মা জননী গো। একটা স্তনে যখন বদনেতে দেবে, তখনই দেখো মা গো ঘুমটাই আসবে। ও মা, তোমার একটা স্তন কেটে আমার বদনে, একটা স্তন আমার বদনে পুড়ে দাও, আমি ঘুমিয়ে যাবো। একটা স্তন মা বদনে ভরে দিয়ে বলছে এবার ঘুমা। বলে এভাবে ঘুম আসে না। বলে কি করে ঘুমাবি? একটা বদনে দাও, একটা হাত চাপাবো।
ভগবান যেটা করবে জগৎ সেটা করবে। আজ পর্যন্ত ছেলেদেরকে লক্ষ্য করে দেখবেন একটা খাবেন একটা হাত চাপে থাকে, তাহলে ভগবানের কার্যটাই কার্য। আগড়া বাবা জমিতে ছিটিয়ে দিয়ে তাতে ধান হয় না, হবে তাতে অঙ্কুর গজাবে। দক্ষিণী ধরা মাতা, দক্ষিণী ধরা মাতা, নাই প্রেমে আবিলতা, ভগবান লইয়া মাথা নিচে দিলেন ধরা। ওরে তনকটে তনপান করিলেন সায়ো মাখন। চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ এলো কুরুক্ষেত্র পরে, একটা রথের উপরে চাপলেন কৃষ্ণ জানেন শুধু বলে। রথে ছিল 4টি ঘোড়া, ধর্ম অর্থ কামার মোক্ষ 4 ঘোড়া পায়, 4টেই বাবা সাদা রঙের। যে রথটা ভগবানে নিজেতে চালায়, লাগামে ধারী ভগবান শ্রীকৃষ্ণ 3টে ঘোড়ার লাগামে খোলাই আছে। একটা ঘোড়ার মুখে বাবা লাগামে ধরেছে, 4টে ঘোড়া আছে রথে, তার মধ্যে 3টে ঘোড়ার মুখে লাগাম নাই, আর একটা ঘোড়ার মুখে লাগাম দিয়ে ভগবান কৃষ্ণ ধরে আছে। 3টে ঘোড়ার লাগাম নাই, মানে ধর্মার্থ কাম এর লাগাম হয় না। আর যেটা মুখ্য ঘোড়া এটা বাবা লাগাম আছে, ভগবান কৃষ্ণ ধরে আছে। ওপরে ধ্বজাই রেখেছে হনুমান, পিছনে অর্জুন, গান্ডি ধনু ধরেছে বাবা, ধরেছে ধনুর গুণ। 1 দিনে 2 দিনে 3 দিনে 4 দিনে কত হয়ে গেল, 10 দিনে ভীষ্ম বাবা সরসজ্জা নিল। এইখানে জিজ্ঞাসা, বলে ভীষ্ম তো ভালো মানুষ, এর সরসজ্জা কেন ভালো? আচ্ছা একটা কথা বলেন তো, আমি যে পুকুরের ধারে যাব না, যে পুকুরে জল খাবো না, সে পুকুরের ধারে যাব না নাকি? কথাটা ঠিক তো। আমি যে পুকুরের জল খাবো না, সে পুকুরের ধারে যাব না। ছোটবেলা থেকে বলছে আমি মেয়ে বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি মেয়ে নেবো না সঙ্গে, আর তোর আবার মেয়ে চুরি করতে যাবার দরকার? ভালো করে ভাবতে হবে কথাগুলো। এই বিশ্বদেব কাশীরাজের ঘরে বাবা 3 কন্যা ছিল, অম্বা, অম্বিকা, অম্বালিকা ভালো। 3 কন্যা স্বয়ংবরে চুরি করিয়ে নাই। বিশ্বদেব সেদিন আমার ফিরে আসে ভাই, ঘরের মধ্যে এসে বিশ্ব ভাইয়েরই কারণ বিবাহ দিতে গেলেন জানাই নিবেদন। বিবাহ দিতে গেল তা তো হলো না, 2 জনে বিয়ে করে 1 জন করে না। যার নামে অম্বাসতী কোন কর্ম করলো, আমি শল্যরাজকে ভালোবাসি তুমি শুনে চলো। সঙ্গে সঙ্গে শল্যরাজার কাছে নিয়ে যায়, শল্যরাজ যায়, আর বাবা গ্রহণ করে নাই। ওরে ভীষ্মের উচ্ছিষ্ট গ্রহণ তো করবো না। এই কথাটা শুনলো যখন ভীষ্ম বাবা শোনা, বলে বেঁধে নিয়ে আসো শল্যরাজকে। অম্বা গিয়ে বলছো শল্যরাজের মুখে আমি পদাঘাত করি, ওকে আমি বিবাহ করব না। একমাত্র বিবাহ যদি করতে হয় তোমাকেই করবো। ভীষ্মকে বলছে আমি তোমাকেই করবো, বলে আমাকে বিয়ে করব, কিন্তু আমি যে করবো না, আমি সাধন করি ব্রহ্মচর্য। আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি
বলে আমি ব্রহ্মচর্য সাধন করে আমি নাড়ু নেব না সঙ্গে। অম্বা বলছে তবে আমার হাত ধরে নিয়ে এলে কেন? বলে আমি গ্রহণ করতে পারি না, তোমাকে আমি ভগ্নী বলে মেনে নিতে পারি। বলে ভক্তি বললে পরে অন্য কেউ মেনে নেবে, কিন্তু আমি মেনে নেব না। বলে আজ থেকে তুমি আমার জননী, তোমাকে আমি মা হিসাবে আজ থেকে স্বীকার করে নিলাম। কানতে কানতে অম্বার সতী গো গেল পরশুরামের কাছে। পরশুরাম মেয়েটাকে সঙ্গ করে নিয়ে ভীষ্মের কাছে দাঁড়িয়ে গেছে। বিশ্বদেব বলে গুরুদেব, বলে আমি তোমার কে? বলে আপনি আমার ভগবান, আমি আপনার ভক্ত। বলে ভগবান যা বলবে ভক্তকে তার শোনা উচিত। বলে আপন পৌরুষাল ধর্ম এ দুটো শুনতে পারবো না। বলে এই মেয়েটাকে তুমি গ্রহণ করো। বললে গুরু আমি অপারো। বলে যদি গ্রহণ করবে না তবে চুরি করে আনতে গেলে কেন? বলে গুরু গো, আমার ভাইয়ের জন্য। বলে আমার কথা শুনবে না? বলে না। বলে তবে যুদ্ধ করো। বলে ওতেও আমি অপারো, আমি পারছি না। বলে আমার শিষ্য এত কাপুরুষ। বলে যুদ্ধ করবো। যদি আমি হেরে যাই গুরু গো, তোমার চরণে প্রণাম করে বলছে আমি যদি হেরে যাই মেয়েটাকে আমি বিয়ে করব। আর গুরু তুমি যদি হেরে যাও তাহলে তোমাকে কথা ফিরিয়ে নিতে হবে যে তোমাকে মেয়েটাকে বিয়ে করার দরকার নেই। সেদিন পরশুরামের সঙ্গে ভীষ্মের 13 দিন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পরশুরাম হেরে গিয়েছিলেন। মাথায় হাত দিয়ে ভীষ্মকে বললেন তোর মতো শিষ্য যে গুরুদেবের সে গুরুর বাবা মান কত? মেয়েটা যখন দেখলো নিরুপায়, মেয়েটা ছুটে চলে গেল আশ্রমে। আশ্রমে গিয়ে একটা অগ্নিকুণ্ড জেলে লাভ মেরে দিলেন আগুনে। পরে জন্ম আমি যদি জন্মাই বিশ্বের হত্যাকারী হিসাবে আমি জগতেতে জন্ম নেব। জগতেতে জন্ম নেব। ওই মেয়েটাই হচ্ছে শ্রীখণ্ডী। তুমি বোঝো না ভাইয়া, বোঝো না। তুমি বোঝো না ভাইয়া, বোঝো না। এই বিশ্বদেব ছোটবেলায় খেলা করতে করতে একদিন একটা সর্পকে ধনুকে ছিলাই করে তুলে কণ্টকের উপরে ফেলে দিয়েছিল, মানে কাঁটার উপরে ফেলে দিয়ে কাঁটাটা বিদ্ধ হয়ে গেছিল। জোরে হাতে বলছে, ভগবানকে দেখাচ্ছে, ভগবান আমি তোর কোনো দোষ করিনি। আমাকে যেমন আজকে তুমি বিদ্ধ করে দিলে, আমি ভগবানের কাছে জানাচ্ছি তোমার শরীর একদিন বিদ্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন কথাগুলো? এমনি এমনি ভীষ্মবধ, এমনি এমনি বিশ্বের সরসজ্জা। যখন এই শিখণ্ডী দাঁড়িয়ে গেল সামনে, তার আগে যে কথাটা তুমি বলছিলে এই যুদ্ধে যখন তাই ভগবান কৃষ্ণ লাভ মেরে নেমেছে। কারণ বিশ্বদেব বলেছিলেন তোমাকে আমি অস্ত্র ধরাবই। আমি কে? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আমি জগতের বুকে আসি। বিশ্ব যখন ইচ্ছা করেছে তোমার বাসনাটাও পূর্ণ করো। রথের চাকা ধরিয়ে আমি অগ্নিতা নাই। আরে নিখিল, এই গরুর গাড়ির চাকা এগুলো অস্ত্র নাকি? আপনাদের দেশে যত গরুর গাড়ির চাকা যেগুলো অস্ত্র, অস্ত্র যদি হইতো তার তো লাইসেন্স করছে তো গরুর গাড়ির চাকা না বলে। বাবারে এক করে দিলে হবে না, অস্ত্র আর শস্ত্র দুটোকে এক করে ফেলুন। এক করে ফেলো না। শিখণ্ডী এসে রথের সামনে দাঁড়িয়ে গেল। বিশ্ব ধনুর বাণ পরিত্যাগ করে দিলেন। বাণ মেরেছে, পক্ষ দেশে পড়ে গেলেন বিশ্বদেব। অজস্র বনে সরসজ্জা হয়ে গেল। চিৎকার করছে, বলে একটা বালিশ দাও। মাথাটা রাখতে পারছি না। সবাই বালিশ নিয়ে ছুটে চলে আসছে। দুর্যোধন, দুঃশাসন। বিশ্বদেব কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, হে কৃষ্ণ জনার্দন, পুরী পুরী পুরী
আমার দিকে তাকিয়ে ভীষ্ম বলছে উপযুক্ত বালিশ করো দাও। যেমন বিছানা তেমন বালিশ। আমি শুয়ে থাকবো ছেঁড়া চটে, আর মাথাতে যদি ভালো তুলোর বালিশ নেই ভালো লাগবে। যেমন বিছানা স্বরের বিছানা। ভগবান কৃষ্ণ অর্জুনকে ইঙ্গিতে বলে দিল, গুরুস্থানে মারো বানে তুমি শুনে চলো। গুরুস্থানে একটা বান মেরে দিল ভাই, বান ঢুকে মাটির মধ্যে যখন চলে যায় বলে উপযুক্ত বালিশ, হে দয়াময় আমার বালিশটা ঠিক হয়েছে, এবার একটু জল দাও। আমি বড় পিপাসার্থ। সুবর্ণ ভিঙ্গারে জল নিয়ে আস। আবার আমার দিকে তাকিয়েছে পিতামহ। ভগবান, আমি যে জল চাইছি সে জলটা দাও। অর্জুন আমার কাছে বলছে ভগবান জল। পাতালে পান মারো। ও মায়ের দুগ্ধ পান করতে চাইছে। এই যে বুঝলাম না, স্বর্গের সুরধ্বনি, মর্তে ভাগীরথী আর পাতাল আছে ভগবতী গঙ্গা ওর মা। সেই পাতালের জল তুলে এনে ওর বদনে ফেলে দাও। মাতৃস্তন সুধা পান করতে চাইছে। তলাই পান মেরে অর্জুন সেদিনে পাতালের জল তুলে এনে ওই ভগবতী গঙ্গার জল এনে ভীষ্মের মুখে ফেলে দিলেন। ভীষ্মের ছিল এত একটা পথ ছিল যে ইচ্ছা মৃত্যু, মানে যখন ইচ্ছা হবে তখনই মরবে, ইচ্ছা না হলে মরবে না। তার কে দিয়েছিল? ওর বাবা। কেন দিয়েছিল? ওর বাবার বিয়ে দিয়েছিল ভীষ্মদেব। তার জন্য ওর মাথায় হাত দিয়ে বলছিল ইচ্ছা মৃত্যু। বাবা ইচ্ছা হলে লোক তো মরে, তাছাড়া তো মরে না। ইচ্ছা হলেই তো মরবো, তাছাড়া তো মরবো না। কেউ অনিচ্ছাতে মরে নাকি? ওই যে বলছিলে না তুমি মরাই মারবে, তুমি ঠিক শুনেছো। এই জগতে যে লোক মারা যাবে লোককে বলবে ওইটা মরা মরেছে। কেউ বলে জ্যান্ত মরেছে, লোকে কি বলে গো মরা মরেছে। আচ্ছা সত্যি আমি মরা? এই জগতে আসলে বুকে আপনাদের আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গান করছি, আমি জানতাম আমি মরা। মানুষ মরে তিন ভাবে। প্রথমে মরে ঘুমে, ঘুমিয়ে যাবে তো মানুষ মরে যাবে। সকাল হইলে পরে উঠতে পারলে সকাল, আর উঠতে না পারলে পরকাল। দ্বিতীয় মরণ হচ্ছে কামিনী পরশে কামের হরসে ব্রহ্ম বস্তু যখন খসে। ব্রহ্ম ধারণ জীবন ব্রহ্ম পাতন মরণ। ব্রহ্ম যখন পাত হয়ে যাবে তখনই জীবের মরণ ঘটে। এই এক মরণ। আর শেষকালে মরণ হচ্ছে যমের মরণ। তাই যখন নারীর কাছে গিয়ে ব্রহ্ম খসে যায় তখন একটা মরণ হয়। এই কুরুক্ষেত্র মাঠে যতজন মরবে সবাই বাবা খসিয়ে বসে আছে, দেখছো বেড়াচ্ছে কিন্তু মরিয়ে বসে আছে। বিশ্বদেব বেঁচে আছে দীর্ঘদিন, পড়ে গেল সরস্বতী। আপনারা শুনলেন কেন ভীষ্মের সরসজ্জা, আর কেনই বা তাকে মরতে হবে? অন্য কারণ নয়, কেবল শিখণ্ডী। যার নাম ছিল অম্বা। এই অম্বার কারণেই সেদিন বিশ্বদেবে মরিয়েছে। বিশ্বদেব মরেছে, দ্রোণাচার্য নামটি যাহা, তীর না, তীর না, 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 বাবা গুরুদেব যিনি, তীর না, তীর না, 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 করে অন্যায় করে মেরেছ তুমি, তীর না, তীর না, 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 বলে দুর্যোধন গুণমণি। তীর না, তীর না, তীর না, 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 আমি বিয়ে দিয়েছিলাম, দেখলাম আমার 100টা ব্যয়। তাহলে ব্যয় হবে 100টা, আর যেখানে ব্যয় বেশি সেখানে ব্যয়ের সম্মান বেশি নাকি বলুন? আমার ব্যানটা যদি দুখানা করে লুচি দেয় 100টা ব্যান আছে।